উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দোল, আগামী কয়েকটা দিন এবং পরের সপ্তাহ কেমন কাটবে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া সেটা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু খানিকটা নামবে। ইতিমধ্যেই 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে কলকাতায়, এবং সেই তাপমাত্রা আরও খানিকটা নামার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই তাপমাত্রাই কিন্তু বিদ্যমান থাকবে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে, সেটা কলকাতাতেও থাকবে। এবং সেই কুয়াশা থাকবে কিন্তু মূলত রাজ্যের সমস্ত জেলায়, এবং সেখানে মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই আবহাওয়া থাকবে, তেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং যেহেতু প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছিল যে তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে যে তাপমাত্রা খানিকটা কমেছে, 18 ডিগ্রি সেলসিয়াসের কাছে সেই তাপমাত্রা রয়েছে, আরও খানিকটা তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ এই যে শীত ভাব সেই ব্যাপারটা কিন্তু থাকবে এবং মঙ্গলবার পর্যন্ত সেটা থাকবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এর প্রভাব কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী এলাকায় পড়বে না, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং গোটা পরিস্থিতিতে কিন্তু এই যে আমেজ, যে গরমের থেকে কিন্তু বেশ খানিকটা নিষ্কৃতি পাওয়া গেল, এবং সেই তাপমাত্রা নামার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু এই শীতের আমেজটা কিন্তু বজায় থাকবে। এবং তার পাশাপাশি কুয়াশাও থাকবে বিভিন্ন জেলায়, এবং সেটা কিন্তু এই ঠান্ডা আবহাওয়া এবং কুয়াশা সেটা কিন্তু একেবারে মঙ্গলবার পর্যন্ত থাকবে, তেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ হিন্দু। গত কয়েকদিন গরম থাকলেও আগামীকাল থেকে আরো কমবে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে আরো 2 ডিগ্রি নামতে পারে পারদ। আগামী সপ্তাহ থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় বাড়বে কুয়াশার প্রকোপ। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। গতকালের তুলনায় সামান্য নেমেছে তাপমাত্রা। কলকাতায় ফের 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রবিবার থেকে আরো কমবে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে আরো 2 ডিগ্রি নামতে পারে পারদ, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। হ্যাঁ, এই সময়টা তো হেমন্তকাল। এই হেমন্তকালে এটা একটা বৈশিষ্ট্য, সকালের দিকটায় একটু হালকা ঠান্ডা থাকে, তারপর সকাল দুপুরের দিকে বেশ গরম হয়, মানে ঘরে ফ্যান এসি চালানোর মতো অবস্থা হয়, আর রাতের দিকে একটু বেশি রাতে আবার ঠান্ডা লাগতে আরম্ভ করে। তো আমাদের শরীর এমনিতে এই ধরনের তারতম্যের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু সমস্যা হয় যারা বাচ্চা এবং যারা একটু বেশি বয়স্ক এবং তার সাথে যাদের বিভিন্ন রকম অসুখ রয়েছে, যারা অসুখের জন্য যেমন ক্যান্সার পেশেন্ট, ডায়াবেটিস, এই ধরনের হার্টের পেশেন্ট, এদের একটু অসুবিধা হয়। তো এর জন্য 2-3টে জিনিস দরকার। একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা যে কিউরেটিভ। সর্দি কাশি হলে সেটাকে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং সেখানে যে স্পেসিফিক মেডিসিন, কখনো কখনো অ্যালার্জি টেন্ডেন্সি ওই সময় বেড়ে যায়, কারণ এই সময় যেহেতু ড্রাই ওয়েদার, এখানে বিভিন্ন রকমের মানে পরাগ এবং বিভিন্ন রকমের ডাস্ট থেকে প্রবলেমগুলো হয়। সকালের দিকে যে কুয়াশা হয় সেই কুয়াশাতেও অ্যালার্জি করে, কারণ কুয়াশাতে ধূলিকণাগুলো মিলে থাকে। তো সেদিক থেকে ডাক্তারের পরামর্শে কিছু বিশেষ ওষুধ আছে যেগুলোকে খেতে হবে। ইনফেকশন হলে মূলত ভাইরাল ইনফ্লুয়েঞ্জা, ফ্লু ধরনের যে ইনফেকশনগুলো এই সময় বেশি হয়, সেগুলো যে চিকিৎসা করিয়ে নিতে হবে। এখন ফ্লুয়ের 2টো জিনিসই পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্টি ফ্লু ট্যাবলেট, আর একটা হচ্ছে ফ্লুয়ের যে ভ্যাকসিন। তো ফ্লুয়ের ভ্যাকসিন সেক্ষেত্রে প্রত্যেককে নিতে হবে। এটা অগাস্ট মাসে ইউজুয়ালি বেরোয় এবং 1 বছর ছাড়া, মানে প্রতি বছর একটা করে নেওয়া হয়। বয়স্ক মানুষদের তো অবশ্যই দিতে হবে। যারা বিভিন্ন অসুখে ভুগছেন তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেট করতে হবে। তার সাথে নিউমোনিয়া ভ্যাকসিন আছে, চিকেন পক্স বা সিঙ্গেল ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনগুলো বয়স্কদের নেওয়াটা খুব জরুরি, সেটা প্রিভেনশন হিসেবে কাজ করে। আর যখনই বাইরে বেরোবেন সকালে, মুখে একটা মাস্ক পরতে পারলে ভালো, সেখানে ওই কুয়াশা ডাস্টে অ্যাভয়েড করা যায়। আর ভালো করে প্রোটেকশন নিয়ে, মানে মাফলার, গরম জামা, এইগুলো পরে বেরোনো সকালের দিকে। এই জন্য এই সময় যদি আর্লি মর্নিং বা ইভিনিং এর প্রথমের দিকে কিন্তু নিয়ে বেরোনো উচিত নয়। দ্বিতীয় হচ্ছে যে এই সময় তো টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন চলছে, এই সময় কিন্তু এজ অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস পরাতে হবে। মানে হঠাৎ শীত নেমে গেছে বলে গরমের ড্রেস পরে বাচ্চা হাঁসফাঁস করছে,
সেটাও যেমন করবেন না, আবার দেখবেন কোনো সময় ওয়েদার কম হয়ে গেছে, সেই সময় কিন্তু গরমের জামা কাপড় পরতে হবে, তবে সেটা লেয়ার জামা কাপড় হলে ভালো হয়। তাছাড়া এই যে সর্দি কাশিতে একটি বাচ্চা যাকে ভুগছে তাকে আমি কিন্তু স্কুলে যেতে মানা করব, তার কারণ রেস্ট নিলে বাচ্চাটা নিজে সুস্থ থাকবে, প্লাস স্কুলের অন্যান্য বাচ্চারাও আক্রান্ত হওয়া থেকে নিজে থেকে বাঁচাতে পারবে। যেটা আমরা বারবার বলে থাকি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, যেসব বড় বাচ্চারা মাস্ক করতে পারবে তাদেরকে মাস্ক পরা এবং হাতটা ভালো করে ধোয়া। আর এই সময় ফ্লু ভ্যাকসিনটা যেন বাচ্চাদের নেওয়া থাকে। ফ্লুটা খুব বেশি, বিশেষ করে 6 মাসের ঊর্ধ্বে যারা হয় তাদেরকে পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নিয়ে ফ্লু ভ্যাকসিনটা নেওয়া উচিত। ছোট বাচ্চারা শীতে স্কিন ঠিক রাখার জন্য যেমন জল খাওয়ার কথা বললাম, এরা তো বড়দের উপর নির্ভর করে, জলটা খেতে হবে, তাছাড়া ময়েশ্চারাইজার ক্রিম লাগাতে হবে। যারা এই শীতের মধ্যে বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত অসুখে ভোগেন তারা কিন্তু কাশি না হলেও তারা কিন্তু ওই প্রিভেন্টার ইনহেলার, যেটা ইনহেলার 2 ধরনের পাওয়া যায়, একটা প্রিভেন্টার ইনহেলার, একটা রিলিভিং ইনহেলার। প্রিভেন্টার ইনহেলারটা রেগুলার ইউজ করে, কাশি বাড়লে তারা যখন রিলিভিং ইনহেলারটা ইউজ করা উচিত। আর যদি দেখা যায় যে বাচ্চার শ্বাসকষ্ট হতে শুরু করছে, জ্বরটা অনেকদিন পারসিস্ট করছে, যদি দেখা যায় ইউরিন কমে যাচ্ছে, বাচ্চা যদি দেখা যাচ্ছে নেতিয়ে পড়ছে, অতি অবশ্যই দ্রুত ডাক্তারবাবুর কাছে যাবেন। নিজে থেকে সেলফ মেডিকেশন করবেন না, অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো এগুলো ভাইরাল। জুডিশিয়ালি কাপ সিরাপ ইউজ করবেন এবং এই সময় শীতের মরশুমে যেসব খাবার পাওয়া যায় সেই সব খাবার দিতে হবে এবং হাইজিনটার উপরেও জোর দিতে হবে। এই সবগুলো খেয়াল রাখলে এই শীতের যে মরশুম আসছে তাতে আপনার বাচ্চা ভালো থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর রায় আমাদের সঙ্গে কথা বলার জন্য। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.